আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু উন্মুক্ত পাঠশালা বাই মুন্না আইসিটি কেয়ার। তো আজকে উচ্চ মাধ্যমিক আইসিটি অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে আজকে আলোচনা শুরু করি তাহলে। তো আচ্ছা, শুরু করা যাক তাহলে। তো কালকে গতদিন পড়াচ্ছিলাম এই যে এই পর্যন্ত টিসিপি অর্থাৎ প্রোটোকল, এই বিষয়টা নিয়ে পড়াচ্ছিলাম। তো আজকে ব্যান্ডউইথ নিয়ে একটু পড়াবো। তো দেখো, এখানে একটু পড়াতে গিয়ে আমার এখানে আটকে গেছিলাম, সেটা হচ্ছে যে টিসিপি, আইপি, এইচটিটিপি, এফটিপি, এই তিনটা জিনিস এখানে আছে। এগুলো হচ্ছে মূলত প্রোটোকল। টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপি মানে ইন্টারনেট প্রোটোকল, এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। মানে সবগুলো এগুলো নিয়ম কানুন, অর্থাৎ তুমি ইন্টারনেট চালাও বা ফাইল ট্রান্সফার করো বা যেটাই করো না কেন, তার যে নিয়ম কানুনগুলো সেগুলোর পুনরূপগুলো এখানে দেওয়া, মানে এই সিস্টেমগুলো এখানে দেওয়া আছে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ জিনিসটা কি আসলে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন প্রায় থাকে। ব্যান্ডউইথ কি? সোজা কথা, তোমরা জানো যে স্মরণের হারকে বেগ বলে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তোমরা ফিজিক্স এগুলো যারা বা সাধারণ গণিত বিজ্ঞান কিন্তু এগুলো পড়ে আসছো। তো ব্যান্ডউইথটা হচ্ছে ডেটা স্থানান্তরের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকেই বলা হচ্ছে ব্যান্ডউইথ। সোজা কথা, তাহলে সময়ের হারকে যদি বেগ বলে, তাহলে ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। সোজা কথা, ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড, অর্থাৎ বিট। বিট তোমরা জানো বিট কি? বিট মানে হচ্ছে বাইনারি সংখ্যার 0 এবং 1 কে বলা হয় বিট। তাহলে 0 একটা বিট, 1 কিন্তু আরেকটা বিট। এখানে 0 এবং 1 কে বিট বলা হবে। তাহলে এই ব্যান্ডউইথ মাপার সবচেয়ে ছোট একক হচ্ছে, মানে একক হচ্ছে বিট পার সেকেন্ড। যেমন আমরা সময়ের ক্ষেত্রে সেকেন্ড দিয়ে মাপি, ভরের ক্ষেত্রে কেজি দিয়ে মাপি, সরি গ্রাম দিয়ে মাপি, গ্রাম। এই জন্য সবচেয়ে ছোট যেটা সেটা দিয়ে একক হিসেবে নির্ধারণ করা হয়। তাহলে বিট পার সেকেন্ড, বিট সবচেয়ে ছোট একটা জিনিস। বিটের থেকে বড় হচ্ছে বাইট, এটা। তাহলে ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড দ্বারা হিসাব করা হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে বিপিএস বা ব্যান্ডউইথ বলে, ব্যান্ডউইথ পার সেকেন্ড। বিট এবং বাইটের হিসাবটা একটু তোমাদের বোঝাই। আর এখানে দেখো একটা ছক আছে, এই ছকটা থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ থাকে। যেমন এমসিকিউ কিভাবে থাকে? ভিডিও কনফারেন্সিং এর ব্যান্ডউইথ কত? 1 এমবিপিএস, এভাবে থাকে। আবার এরকম থাকে যে যেটা এইচডি ভিডিও কনফারেন্সিং তার ব্যান্ডউইথ কত? 4 এমবিপিএস। এভাবে এই যে বাকিগুলোও থাকতে পারে। এখন ম্যাক্সিমাম টাইম এই কয়েকটা থাকে, তো তোমরা সবগুলো একটু মনে রাখার, মুখস্থ করার চেষ্টা করবা। এই সবটা খুবই গুরুত্বপূর্ণ, এই সবটা প্রায় কিন্তু থাকে। তাহলে বিট এবং বাইটের সম্পর্ক। বিট, তো আমরা জানলাম যে বিট হচ্ছে সবচেয়ে বিট হলো, আচ্ছা, বিট হলো বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ। এই যে বললাম, বিট হচ্ছে বাইনারি ডিজিটের সব থেকে সংক্ষিপ্ত রূপ। আর এটি ডেটার সবচেয়ে ছোট একক। প্রতি বিটের মান 0 বা 1, তাহলে 0 বা 1, মানে 0 একটা বিট, 1 একটা বিট। তাহলে বাইটটা কি? বাইট হলো 8টি বিটের সমষ্টি। তার মানে আমরা যদি বলি যে 1 বাইট সমান কত? 8 বিট। তাহলে বিটের থেকে বাইট বড়, তাই না? কত বড়? 8টা বিট বড়। তাহলে বিটের থেকে বাইট 8টা বিট বড়। এখানে কিছু হিসাব করা আছে, তোমরা হিসাবটা এখনই না করে আমি এটা পরে করব, যাতে তোমরা ভালো ভালো বুঝতে পারো। এটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে মাঝে 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 কিছু এমসিকিউ অঙ্ক থাকে, এরকম অঙ্ক থাকে, তোমাদের আমি বলি, তোমরা এগুলো পারবা, ঠিক আছে? সেটা কি? যে একটি ইন্টারনেট সংযোগের ব্যান্ডউইথ 2 এমবিপিএস, 5 সেকেন্ডে সর্বোচ্চ কত ডেটা প্রেরণ করা যাবে? এই ধরনের অঙ্কগুলো মাঝে মাঝে থাকে, এগুলো আমি একটু পরে পড়াবো, এখনই দরকার নাই এগুলো, ঠিক আছে? আগেই মাথাটা আওলানো দরকার নাই। এবার আসো, ডেটা ট্রান্সমিশন স্পিড, এটা কি? ডেটা ট্রান্সমিশন স্পিড, খেয়াল করবা, ডেটা ট্রান্সমিশনের সাথে স্পিড থাকতে পারে, মোড, মেথড, মাধ্যম, এরকম কয়েকটা জিনিস থাকবে। এগুলো একটু প্যাচ লাগে, সুতরাং তুমি একটু ভালো করে জিনিসটা জানবা। আচ্ছা, স্পিডটা কি? অর্থাৎ গতি। গতি, ডেটা যে প্রেরিত হবে তার গতিটা কত, সেটা হচ্ছে স্পিড। তাহলে ডেটা কমিউনিকেশন সিস্টেমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের গতিকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। সোজা কথা, তাহলে ডেটা ট্রান্সমিশন যে স্পিডটা, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা যায়, এটাই তো ব্যান্ডউইথ। এখানে ওই ব্যান্ডউইথের আরেকটু বিস্তারিত আলোচনা আছে, সেটা কি? যে ডেটা স্থানান্তরের যে গতিটা, সেটা হচ্ছে স্পিড। একটি সিস্টেমে ব্যান্ডউইথ যত বেশি হবে, সিস্টেমের মধ্য দিয়ে ডেটা আদান প্রদান তত বেশি হবে। যত বেশি ব্যান্ডউইথ তত বেশি ডেটা আদান প্রদান হবে। ডেটা স্থানান্তরের গতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন স্পিডকে 3 ভাগে ভাগ করা যায়: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ডটা কি মনে রাখবা, এগুলোর সংখ্যা মাঝে মাঝে থাকে। যে ন্যারো ব্যান্ড কি, সংখ্যা মাঝে মাঝে থেকে যায়। যে ব্যান্ডে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে 45 থেকে 300 বিপিএস, 45 থেকে 300 বিপিএস, তাকে বলা হয় ন্যারো ব্যান্ড। তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যে প্রকাশনী বই কেনো না কেন, তোমরা এই বইটা অবশ্যই তোমাদের
একটা সহকারী বই হিসেবে রাখবে সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি বোর্ড বইটা। এই বোর্ড বইয়ে কিন্তু স্ট্যান্ডার্ড, অর্থাৎ এর মধ্যে যে তথ্যগুলো আছে এগুলো থেকে কিন্তু এমসিকিউ গুলো স্যাররা কারেক্ট করবে। মানে তোমার পরীক্ষা যেগুলো এমসিকিউ থাকে অন্যান্য বইয়ে এবং অনেক প্রকাশনী বইয়ে তথ্যগত কিছু পরিবর্তন থাকে, দেখা যায় কোনোটাই ভুল না, কারণ এগুলো অ্যাকুরেটলি ওইভাবে বলা যায় না যে এইটাই হবে। কিন্তু তোমাদের এই বইটা থেকে অ্যান্সার গুলো এখান থেকে কিন্তু এটা স্ট্যান্ডার্ড, এটাকে ফলো করা হয়, ঠিক আছে? সুতরাং তোমরা এই বইটা অবশ্যই রাখবে। এবং আমি এখান থেকে অনেক তথ্যগুলো এখানে দিছি, যেমন অনেক বইয়ে 45 থেকে 300 ভিন্ন অনেক অন্য কিছু আছে, তো আমি এটা এখান থেকে নিয়েছি। সুতরাং তোমরা এগুলো কি করবা, এই বইটা কালেক্ট করে রাখবা, অবশ্যই রাখবা। দাম বেশি না, 100 টাকা মতো দাম নেবে, সুতরাং এই বইটা রাখবা সাথে। তাহলে যে ব্যান্ডে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত স্পিড হয়ে থাকে তাকে বলা হয় ন্যারো ব্যান্ড। এটি সাধারণত ধীর গতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর ফ্রিকোয়েন্সি 300 থেকে 3400 হার্টজ। ফ্রিকোয়েন্সি কত? 300 থেকে 3400 হার্টজ, এটা মনে রাখতে হবে। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। তোমরা যারা ফিজিক্স পড়ে আসছো তারা কিন্তু জানো, কম্পাঙ্ক মানে হচ্ছে একটি কি বলে তরঙ্গ প্রতি সেকেন্ডে যে পরিমাণ কম্পন সৃষ্টি করে তাকে বলে কম্পাঙ্ক, তোমরা জানো। তোমরা কিন্তু এটা জানো, ঠিক আছে? এখানে তাহলে বোঝা যাচ্ছে যে এই ডেটাটা প্রতি সেকেন্ডে 300 থেকে 3400 টি স্পন্দন সৃষ্টি করে, মানে এই ফ্রিকোয়েন্সিটা, তরঙ্গটা। যেমন কোথায় ব্যবহার করা হয়? টেলিগ্রাফে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। তো টেলিগ্রাফ আসলে কিভাবে চলে তোমরা একটু ইউটিউবে সার্চ করে দেখবে যে টেলিগ্রাফটা কিভাবে সংকেত পাঠানো হয়। টেলিগ্রাফ মূলত কিছু মোর্স কোড বা সংকেতের মাধ্যমে কিন্তু সেটা বর্ণমালাগুলো ট্রান্সমিট করা হয়। তোমরা একটু ইউটিউবে সার্চ করে দেখবে টেলিগ্রাফ কিভাবে কাজ করে। এরপর আসতে আছে ভয়েস ব্যান্ড। ন্যারো থেকে একটু বেশি যেটা সেটা হচ্ছে ভয়েস ব্যান্ড। কিরকম? 1200 থেকে 9600 বিপিএস কে বলা হচ্ছে ভয়েস ব্যান্ড। 1200 থেকে 9600 বিপিএস কে বলা হচ্ছে ভয়েস ব্যান্ড। কোথায় ব্যবহার করা হয়? এটি একটু উচ্চ গতি সম্পন্ন, যেমন ধরো যে কিবোর্ড, কার্ড রিডার, প্রিন্টার বা কার্ড রিডার এবং কিবোর্ডে থেকে কম্পিউটার ডেটা স্থানান্তরের জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে। এবং এটা বলা হচ্ছে 1200 থেকে 9600 বিপিএস, বিট পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1200 থেকে 9600 বিট এটা স্থানান্তর করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ যে কত বিট এবং কোথায় ব্যবহার করা হয়, এটা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসতেছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডটা কি? ব্রডব্যান্ড হচ্ছে ওয়াইফাই, সরাসরি আমরা যে ওয়াইফাই চালাই সেটা হচ্ছে ব্রডব্যান্ড। তো ব্রডব্যান্ড কি করে? 1 MB থেকে সর্বোচ্চ 1 গিগা বিট পার সেকেন্ড, 1 গিগাবিট পার সেকেন্ড হয়ে থাকে কার? ব্রডব্যান্ডের স্পিড। এবং এটা কোথায় ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ফাইবার অপটিক্যাল কেবল। এবং এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 গিগাহার্টজ এর চেয়ে বেশি। সবাইকে ধন্যবাদ।